চতুর্দিকে মাংসের ছড়াছড়ি, কোরবানি ঈদ বলে কথা। অনেকেরই আবার মাংস খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমাদের বাড়িতে মেহমান আসবে বেশ কয়েকজন, আর মেহমানদের জন্যই মাংস রান্না করতেছি। এগুলো কোরবানির মাংস। কোরবানির দিন আমরা অনেক মাংস পেয়েছিলাম, যেহেতু আমাদের পাল থেকে একটা গরু কোরবানি করা হয়েছে। আত্মীয় স্বজন, গরিব দুঃখী এবং সমাজে মাংস দেওয়ার পরেও কিন্তু আমরা অনেক মাংস পেয়েছি। সেই মাংসগুলো ঈদের দিন রান্না করেছিলাম। ঈদের পরের দিনও আমরা এই রান্না করা মাংস খেয়েছি। আবার আজকে রান্না করতেছি। আজকে মোটামুটি 20 কেজি মাংস ফ্রিজ থেকে বের করেছি। এই 20 কেজি মাংস আজকে আমরা বিভিন্ন পদ করে রান্না করব, যেমন মাংস ভাজি, মাংস ঝোল, কলিজা ভুনা, কলিজা ভাজি, আরও বিভিন্ন পদের। যাই হোক, আমরা কোরবানিতে যখন আমরা মেহমানকে দাওয়াত করি বা মেহমান আমাদের বাড়িতে আসে, তখন কিন্তু আমরা শুধু মাংসই খাওয়াই। একই মাংস আমরা বিভিন্ন পদ করে রান্না করি। যাই হোক, এই যে দেখেন, এদিকে ভাইয়া পান্তা ভাত দিয়ে মাংস ভাজি দিয়ে খাচ্ছে। এরকম মাংস ভাজি দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা গ্রামের মানুষ কিন্তু প্রায়ই এরকমভাবে খাই। আপনারা কারা কারা মাংস ভাজি দিয়ে পান্তা ভাত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, মেহমানদের জন্য কিন্তু সেমাইও রান্না করা হচ্ছে। সেমাই রান্না করা হচ্ছে 2 গামলা। 1 গামলায় আটবে না, তাই 2 গামলায় দেওয়া হয়েছে। যেহেতু মানুষ বেশি, কম রান্না করলে হবে না, তাই বেশি করে রান্না করা হচ্ছে। আর এইদিকে আমি এই যে মাংস ভাজি করতেছি। এগুলো আমরা গতকাল খাবার জন্য রান্না করেছিলাম, সেগুলো এখন আবার গরম করতেছি, অর্থাৎ একদম ভাজা ভাজা করতেছি। গরমের দিন একদম ঝোল ঝোল রেখে দিলে কিন্তু এই মাংসগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই মাংসগুলো ভাজা শেষ হয়ে গেলেই কিন্তু মেহমানদের জন্য রান্না তাড়াতাড়ি আমরা চুলোয় তুলে দিব, কারণ দুপুর 1টার মধ্যেই মেহমান আমাদের বাড়িতে চলে আসবে। দুপুর 1টার আগেই আমাদের সব রান্না বান্না শেষ করে রেডি রাখতে হবে। মেহমানরা এসে বেশি দেরি করবে না, খাওয়া দাওয়া করে চলে যাবে। যেহেতু ঈদ, আর ঈদের মধ্যে কিন্তু সবার বাড়িতে আনন্দ মজা লেগেই থাকে, সবার বাড়িতেই মানুষে ভরপুর থাকে। আর এই সময় কিন্তু কেউ কারো বাড়িতে গিয়ে বেশিক্ষণ থাকতে চায় না। যাই হোক, আমি এদিকে বড় হাঁড়িতে মাংস তুলে দিয়েছি, আর অন্যদিকে ভাবি লাচ্চা সেমাই রান্না করতেছে। এই যে দেখেন, 1 পাতিল মাংস, কিন্তু অনেক মাংস এখানে। মাংসগুলো মাখিয়ে ভালো করে আমি চুলোয় দিয়েছি। এবারে মাংসটা হলেই পোলাও রান্না শুরু করে দিতে হবে, যেহেতু গরুর মাংস। গরুর মাংসের সঙ্গে কিন্তু পোলা না দিলে একদমই মানাবে না। যাই হোক, আমি 1 পাতিল মাংস রান্না করতেছি। এদিকে ভাবি সেমাই রান্না শেষ করে আবার ওই যে গরুর মাংস রান্না করতেছে, কারণ আজকে আমরা 20 কেজি গরুর মাংস রান্না করব বিভিন্ন পদ করে। যাই হোক বন্ধুরা, এরই ফাঁকে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। মোটামুটি সব রান্না শেষ করে এবার আমরা শশা কাটতে বসে গেলাম। দেখেন, শশাটা আমরা কত সুন্দর করে ডিজাইন করে কেটেছি। আর এটা হচ্ছে লেবু, আমরা লেবুও কেটে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, শশা এবং লেবু কাটা শেষ হলে মোটামুটি কাজ শেষ, শুধু এবার মেহমানদের জন্য অপেক্ষা করা। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন।